আমি বউ হয়েও তোমাকে কথা শোনাই, এর মানে এই না যে আমি তোমাকে বুঝি না, ভালোবাসি না। আসলে আমি তেতো কথা বলি যাতে তুমি সঠিক পথে চলতে পারো। মনে রাখবে, মিষ্টি কথা বলে অন্যদের মতো আমি তোমাকে ঠকাবো না। আমলকি যেমন খেতে তেতো হলেও শরীরের জন্য অত্যন্ত উপকারী, আমার কথাগুলো ঠিক তেমনি। শুনতে খারাপ লাগলেও তোমার ভালোর জন্যই বলি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ভিডিওর প্রথমেই জানাই সকলকে শুভ রথযাত্রা। আজকে কিন্তু আমার ডোডো রথ চালাবে। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ লাস্টটা কিন্তু মিস করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। কারণ শেষে কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভুর দর্শন পাবে। প্রভু কিন্তু একটা বড় রথে করে এসে আমাদেরই বাড়ির পাশের প্রভুর মাসির বাড়ি রয়েছে, সেখানেই তিনি চলে এসেছেন। কিভাবে সেটাই তোমরা দেখতে পাবে, তাই লাস্টটা কিন্তু একদমই মিস করো না। যাই হোক, প্রতিদিনের মতো আজকেও কিন্তু সমস্ত কাজ সেরে পুজো দিয়ে নিচ্ছিলাম। জানো তো, আজকের দিনটা কিন্তু ভীষণই শুভ দিন, কারণ আজকে কিন্তু বারে লক্ষ্মীবার, তার সাথে কিন্তু রথযাত্রা। তাই আজকে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে। তাই বরমশাই সকালবেলা নিয়ে এসেছে পনির। আজকে কিন্তু পনির রান্না হবে। আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এইভাবেই ঘট সাজাই। এই যে দেখবে, পাঁচালিতে লেখাই রয়েছে, জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব দিবে শিরে এক গোটা। আমি কিন্তু এই নিয়মে সিঁদুরের ফোঁটা দিই। এছাড়াও কিন্তু আমি একটা কাঁচা টাকা আর হটটুকি সিঁদুরের ফোঁটা দিয়ে জলপূর্ণ ঘটে দিই, তার সাথে কিছুটা ধানও দিই। অনেকে কিন্তু ধানের বদলে চালও দেয়। চালটা দেওয়াটাও খুবই ভালো। এতে করে কি হবে বলো তো? এতে করে কিন্তু শ্রীবৃদ্ধি পায়, সংসারে আর্থিক উন্নতি হয়। দেখো, আমি কিন্তু সুপারির মধ্যেও সিঁদুর লাগিয়ে দিয়েছি, আর পান পাতা, আমের পল্লব, তারপরে আজকে কিন্তু কলা পাইনি, তাই এগুলো দিয়ে পুজো দিচ্ছি। দেখো, এই যে সাদা টগর ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দেখতে অনেকটা ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের মতো। এগুলো কিন্তু আমার গাছের ফুল। যাই হোক, প্রত্যেক মানুষেরই কিন্তু দেখবে এক টুকরো শান্তির জায়গা হলো কিন্তু এই ঠাকুর ঘর। এখানে বসে যদি তুমি তোমার দুঃখ, কষ্ট, সুখ, স্বাচ্ছন্দ্য যাই বলো না কেন, কেউ কিন্তু কোনো অভিযোগ করার নেই, কেউ তোমার কষ্টের ঠাট্টা ওড়ানোর নেই। আমার কাছে তো একমাত্র সমাধানের জায়গা আর একমাত্র শেয়ার করার জায়গা কিন্তু এটাই। এখানে আসলে মনটা সত্যিই ভরে যায়। বাইরে দুটো মানুষের সাথে কথা বলার থেকে আমার মনে হয় এখানে এসে মনের দুটো কথা বলা খুবই ভালো। তাতে ভগবান তোমার সমাধানের জায়গা নিশ্চয়ই খুঁজে দেবে। তুমি যদি মন থেকে ভগবানকে ডাকো না, দেখবে ভগবান ঠিক সাড়া দেবে। তোমার বিপদে সাড়া দেবে, তোমার অসুবিধায় সাড়া দেবে, সমস্ত কিছুতে তুমি ঠিক টের পাবে যে ভগবান তোমার সাথে আছে। দেখো, আমি কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুজো দেওয়া প্রায় কমপ্লিট। এদিকে দেখো, আমার ননদের মেয়ে এসেছে। তো আমার ননদের বাড়ি কিন্তু একদম কাছে, আমার বাড়ির কাছে একদমই। তাই ও চলে আসে মাঝে মাঝেই আমার ছেলের সাথে একটু খেলবে বলে। তাই দেখো, ওরা দুজনে কিন্তু বসে পড়েছে লুডো খেলতে। লুডো খেলছে, আবার তার সাথে সাথে কিন্তু ঝগড়া মারপিটে চলছে। আমার ছেলে তো ঠিকঠাক করে খেলতে পারে না, কিন্তু দুষ্টুমিটা ভালোই করতে পারে। যাই হোক,
বললাম যে পনির রান্না হবে, তাই রান্নাঘরে গিয়ে দেখি আমার বরমশাই রান্না করছে। আজকে কিন্তু বরমশাই রান্না করছে, ও কিন্তু খুব ভালোই রান্না করে। তাই আমি চলে যাচ্ছি একটু ভিডিও করবো বলে। দেখো আমি ভিডিও করছি বলে বলছে ভিডিও করো না, আমার ভালো লাগে না। আমরা কথা বলছিলাম যে নিরামিষের দিনে কিন্তু খুব চিন্তা পড়ে যায় যে কি খাবো, কি রান্না করব। অন্যান্য দিন যেমন তেমন ঠিক মাছ বা মাংস করলে হয়ে যায়, কিন্তু আজকের দিনটা চিন্তা পড়ে যায় ডোডোকে নিয়ে। ডোডো একদম নিরামিষ খেতে চায় না, ওর চিকেন হলে চিকেনটা খুবই পছন্দ করে, চিকেন হলে ওর আর কিচ্ছু দরকার পড়ে না। তাই নিরামিষের দিনে কিন্তু ভীষণই চিন্তা পড়ে যায়। দেখো তোমাদের দাদাভাই কিন্তু রান্না করছে, আজকে আমার ছুটি রান্না থেকে। ও বলল আজকে তোমার ছুটি, তুমি আজকে রেস্ট নাও। এই যে বলেছিলাম লাস্টটা মিস করো না। তো দেখো আমাদের প্রভুর দর্শন করে নাও। আমাদের প্রভু কিন্তু চলে এসেছেন তার মাসির বাড়িতে। বলো সবাই মিলে জয় জগন্নাথ। টাটা সবাইকে।